শুধু দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আজ আমি আপনাদেরকে দেখাবো গ্রাফটিংয়ের মাধ্যমে কিভাবে অসময়ে টমেটো গাছ কলম করতে হয় বা অসময়ে টমেটো চাষ করতে হয়। দর্শক, ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তাহলে আপনারা নিজেরাও কিন্তু এইভাবে কলম করতে পারবেন। দর্শক, দেখেন, এখানে কিন্তু একটি তিত বেগুন বা এমনি বেগুন গাছেও করলে হবে। সাধারণভাবে তিত বেগুন গাছে করাই ভালো। দেখেন দর্শক, এখানে কিন্তু তিত বেগুন গাছ অনেক দিন বেঁচে থাকে। এই জন্য এই বেগুন গাছের উপরে যদি কাটিং করে আমরা টমেটো গাছ জোড় কলম করতে পারি, তাহলে কিন্তু দর্শক অনেক দিন এই টমেটো গাছ বেঁচে থাকে। অর্থাৎ গ্রীষ্মের শেষ পর্যন্ত কিন্তু বেঁচে থাকে, প্রায় 1 বছর এই গাছগুলো বেঁচে থাকে। অর্থাৎ এর গুঁড়া যতদিন বেঁচে থাকবে, ইনশাল্লাহ আশা করা যায় এই টমেটো গাছও ততদিন বেঁচে থাকবে। এই জন্য এটাকে 12 মাসই টমেটো তৈরি করা যাবে এই গাছ থেকে। দর্শক, সাধারণভাবে আমরা যারা টমেটো গাছ চাষ করি, এই টমেটো গাছ কিন্তু বেশি দিন বাঁচে না, এর গোড়া কিন্তু অল্প দিনেই নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা এই গ্রাফটিংয়ের মাধ্যমে এই গাছকে অনেক দিন বাঁচিয়ে রাখার চেষ্টা করি। দর্শক, সর্বপ্রথম যে কোনো হাইব্রিড জাতের অর্থাৎ ভালো মানের যে টমেটো গাছ আছে, তার থেকে ডগা সংগ্রহ করতে হবে। সংগ্রহ করার পরে এই যে তিত বেগুন গাছের যে মাছ বরাবর চিরা হয়েছে, এর ভিতরে সমপরিমাণ, দেখেন দর্শক, এটা কিন্তু আমি কেটে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এরকমভাবে কেটে নিয়ে এর ভিতরে আলতোভাবে ঢুকাতে হবে, অর্থাৎ চাপ দিলে হবে না। চাপ দিলে কিন্তু টমেটো গাছের যে ডগা কিন্তু অধিক নরম, আর এর ভিতরে দিয়ে যদি চাপ দেওয়া হয় তাহলে কিন্তু ওটা গলে যাবে। এই জন্য আলতোভাবে এটাকে কেটে, দেখেন দর্শক, আমি কেটে দিচ্ছি, সমপরিমাণ সমানভাবে কাটতে হবে। দেখেন, এর ভিতরে আলতোভাবে ঢুকাতে হবে, চাপ দিলে হবে না। চাপ দিলে কিন্তু নষ্ট হয়ে যাবে। আর এরকমভাবে যদি আপনারা কলম করেন, তাহলে শতকরা ইনশাল্লাহ আশা করা যায় 95%ই গাছ বেঁচে যাবে। দেখেন দর্শক, এটা কিন্তু হয়ে গেছে, আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, এটাকে এখন পলিথিনের মাধ্যমে বা ক্লিপের মাধ্যমে এটাকে আটকে দিতে হবে, যেন এদিকে ওদিকে না হয়ে যায় বা সরে না যায়। সরে গেলে হয়তো হাওয়া যাবে এর ভিতরে, হাওয়া গেলে কিন্তু বাঁচবে না। আর যতদূর সম্ভব এর ভিতরে কোনো প্রকার যেন হাওয়া না যায় বা বাতাসের ভিতর প্রবেশ না করে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এই জন্য আমরা সাধারণভাবে পলিথিন দিয়েই বেঁধে দিই। দেখেন, এটাকে পলিথিন দিয়ে বেঁধে দিয়েছি, সুন্দরভাবে বাঁধা হয়ে গেল। এরকমভাবে বাঁধলেই কিন্তু হবে। শতকরা ইনশাল্লাহ আশা করা যায় 95%ই গাছ বেঁচে যাবে। এটা কিন্তু সেই জোড় কলম হয়ে গেল। এইভাবেই আর কি দর্শক, তিত বেগুন গাছে টমেটো গাছ কলম করতে হয়। দেখেন, এটা যদি বেঁচে যায় তাহলে ইনশাল্লাহ আশা করা যায় অনেক দিন এর থেকে টমেটো খাওয়া যাবে। অর্থাৎ 12 মাস টমেটো কিন্তু হবে। পরবর্তী সিজন আসা আগ পর্যন্ত কিন্তু এতে টমেটো ধরতে থাকবে কম বেশি। দেখেন দর্শক, সাধারণ যে টমেটো লাগানোর সময়, এই সময় কিন্তু অধিক পরিমাণ টমেটো চাষাবাদ হয়, আর তখন টমেটোর অনেক দাম কম থাকে। আর এই গ্রাফটিংয়ের মাধ্যমে যখন কলম করে আমরা টমেটো উৎপাদন করি, তখন কিন্তু দামটা বেশি পাওয়া যায়, কারণ অসময়ে টমেটোগুলো উৎপাদন হয়। দেখেন দর্শক, আমার কিন্তু এখানে টমেটো গাছ কলম করা হয়ে গেছে। দেখেন দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন। কত সুন্দরভাবে কিন্তু এটা কলম করা হয়ে গেছে। এখন লক্ষ্য রাখতে হবে যেন বাতাসে বা অধিক বাতাসে এটাকে নড়াচড়া না করে, সেদিকে লক্ষ্য রাখতে হবে, বা কোনো কায়দায় এতে আঘাত না লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আঘাত লাগলে কিন্তু দর্শক এটাকে বাঁচানো সম্ভব হবে না। তো দেখেন দর্শক, আপনাদেরকে আমি
প্রায় 2 মাস পরে দেখাবো যে এই গাছটা কেমন হয়। 1.5 থেকে 2 মাস পরে। দর্শক দেখেন 1.5 মাস পরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এটা কিন্তু আমার কলম করা হয়েছিল এখানে। এই দেখেন দর্শক, এর আশপাশের যে ডালগুলো ছিল সেটা কিন্তু ছেঁটে দিয়েছি। এটা বেঁচে যাওয়ার পরে এখানে কিন্তু জোড়, দেখেন দর্শক, এখানে কিন্তু জোড় হয়ে গেছে। আর ইনশাল্লাহ সমস্যা হবে না। টমেটো এসে গেছে। এখন কিন্তু এই টমেটো গাছ 12 মাস বেঁচে থাকবে, অর্থাৎ এটা কিন্তু অসময়ে টমেটো খাওয়া যাবে এর থেকে। দেখেন দর্শক, এখানে কিন্তু কলম করেছিলাম, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। আর অলরেডি এ গাছে কিন্তু এই যে ফল এসে গেছে, ফুল ফল এসে গেছে। এই দেখেন এপাশে একটা হয়েছে, আবার এদিকে আর একটা হয়েছে। এই যে অসময়ে দর্শক ফলগুলো একটু কম হয়, কিন্তু মূল্য অধিক পরিমাণে পাওয়া যায়। তো দর্শক, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, পরবর্তী পর্বে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।